আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোলোনামুল্লাহ ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নিউজ। এটি ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের এই ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি তার স্ত্রী এবং দুই কন্যা সন্তানকে হত্যা করে গত শনিবার তিনি হিথ্রো এয়ারপোর্ট হয়ে সম্ভবত জিম্বাবুয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ সহ বিভিন্ন মিডিয়া। ৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তি তার স্ত্রী এবং দুই সন্তান, একজনের বয়স হচ্ছে ১৫ বছর এবং একজনের বয়স হচ্ছে ৫ বছর বয়সী, তাদেরকে তিনি হত্যা করে পালিয়ে যান। ঘটনার বেশ কয়েক ঘটনার পর অর্থাৎ গত শনিবারে সম্ভবত এই ঘটনাটি ঘটে এবং তিনি শনিবারে পালিয়ে যান। সম্ভবত এর আগের দিন বা দু একদিন আগ পর হতে পারে। স্থানীয় বাসিন্দারা উক্ত পরিবারকে দেখতে না পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় তাদের মৃতদেহ। তো আজকে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি এসেছে এবং সেখানে বলা হয়েছে যে বেডফোর্ডশায়ারের স্ত্রী ও দুই কন্যাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ৪৫ বছর বয়সী এন্ডুডানা মাখাইন ইসি তসুমা, যাকে মার্ক নামে পরিচিত। হত্যাকাণ্ডের পর তিনি জিম্বাবুয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে বেডফোর্ডশায়ারের গ্রেট ডেনহামে অবস্থিত পরিবারের বাড়িতে কয়েকদিন ধরে কোনো সাড়া না পাওয়ায় জোরপূর্বক প্রবেশ করা হয়। সেখানে ৪৫ বছর 42 বছর বয়সী নুতুবু ডান্ডিলে তসুমা এবং তার দুই মেয়ে ১৫ বছর বয়সী নাতালি ও ৫ বছর বয়সী নালার মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তারা ধারণা, সন্দেহভাজন ব্যক্তি গত শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর দিয়ে জিম্বাবুয়েগামী একটি ফ্লাইটে দেশ ছেড়ে যান। তিনি ব্রিটিশ নাগরিক এবং জিম্বাবুয়ীয় বংশোদ্ভূত। তদন্তের নেতৃত্বাধীন কর্মকর্তারা তিনজন নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডকে সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি বর্ণনা করেছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে তারা আশ্বাস দেন। তারা বলেন যে অপরাধের তদন্তের কোনো সীমা নেই, অর্থাৎ প্রয়োজনে তাকে জিম্বাবুয়ে থেকে নিয়ে আসা হবে। তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এদিকে নিহত ৫ বছর বয়সী নালার স্কুল এক বিবৃতিতে বলেছে সে ছিল সবার প্রিয় এক শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষিকা জো ওয়েবস্টার বলেন, নালা ছিল আনন্দে ভরপুর একটি শিশু। তদন্তে আরও জানা যায় সন্দেহভাজন তসুমা নামে পরিচিত। তিনি একটি সম্পত্তির অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেসের মালিক ও একমাত্র মালিক ও তিনি সেটির পরিচালক। সেটির নাম হচ্ছে নেক্সাস ত্রোভ হোল্ডিং। যুক্তরাজ্যে কোম্পানি নিবন্ধিত সংক্রান্ত নথি অনুযায়ী ২০২৪ সালের শেষে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ১০ লাখ পাউন্ডের বেশি। ওই বছর প্রায় ৪৮,০০০ পাউন্ড এই কোম্পানিটি মুনাফা করে। স্থানীয়রা বলছেন যে ২০২৪ সালের মে মাসে প্রায় ১২,৭০,০০০ পাউন্ডে যে বাড়িতে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই বাড়িটি কেনা হয় ১২,৭০,০০০ পাউন্ডে। ৪ কক্ষ বিশিষ্ট এই বাড়িটি বিশাল এবং একটি সুইমিং পুল রয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে নিহতের পরিবার খুবই স্বাচ্ছন্দ্যময় একটি পরিবার ছিল এবং সুখী পরিবার ছিল। তাদের 4 বেডরুম ঘর ছিল, সুইমিং ছিল, কিন্তু হঠাৎ করেই এই ঘটনাটি ঘটে যায়। পুলিশের ধারণা সন্দেহভাজন বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছে, তবে যুক্তরাজ্যের সঙ্গে জিম্বাবুয়ের প্রত্যাবর্ষণ যেটিকে বলা হয় যে ফিরিয়ে আনার যে চুক্তি, সেটি সীমিত হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল হতে পারে। ভিউয়ার্স, এই ছিল আপডেট। পরবর্তীতে অন্য নিউজে আবারও কথা হবে আপনাদের সম্মুখে। সবাইকে ধন্যবাদ।